মাইক্রোসফট এক্সেলে আজকে আমরা দেখব মূলত ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাটের কিছু কমান্ড। প্রথমে আমরা ইনসার্ট দেখি, হোম মেনুর ইনসার্টে ক্লিক করলে জাস্ট আপনি একটা করে রো কলাম বৃদ্ধি করতে পারবেন। একটু লক্ষ্য করে দেখেন, আপনি যদি মনে করেন যে আপনার ডেজিগনেশনের আগে একটা কলাম লাগবে, তার আগে বলে দিই মাইক্রোসফট এক্সেলের কলাম বৃদ্ধি পায় হচ্ছে বাম সাইডে, স্পেশালি বাম দিকে কলাম বৃদ্ধি পায়, আর রো বৃদ্ধি পায় টপ সাইডে। তাহলে আমি যদি বামে বৃদ্ধি করতে চাই তাহলে ডেজিগনেশনে ক্লিক করে এই ইনসার্টে গেলাম, দেখেন লেখা আছে ইনসার্ট কলাম। আপনি যদি একবারে দুইটা কলাম ব্লক করতেন বা তিনটা কলাম ব্লক করতেন তাহলে একবারে আপনার তিনটা কলাম বৃদ্ধি পেত। দেখেন এই ইনসার্ট কলাম, আরো তিনটা কলাম বৃদ্ধি পেয়েছে। রো তো তাই, আপনি যতগুলো রো একবারে বৃদ্ধি করবেন ততগুলো রো ব্লক করলে একবারে ততগুলো রোই বৃদ্ধি পাবে। আপনি ডিলিট করেন, দেখেন তিনটা একবার ডিলিট হবে। দুঃখিত, ডিলিট শিট দিয়ে ফেলেছি, হবে ডিলিট কলাম। এইটা ক্লিক করেন, ডিলিট কলাম। আপনি রো বৃদ্ধি করতে চাচ্ছেন উপরে, আমি ধরুন দুইটা চাচ্ছি, দুটো ব্লক করেন, ইনসার্ট, দেখেন রো দুইটা বৃদ্ধি পেয়েছে। যদি সেল বৃদ্ধি করতে চান, যদি এটা আমরা খুব কম করি সেল বৃদ্ধির কাজটা, তবুও শিখাই দিই। সেল মানে এই প্রত্যেক একটা ঘরকে সেল বলে। যদি আমি এই এসি এই ঘরটার আগে একটা ঘর নিতে চাই অথবা উপরে একটা ঘর নিতে চাই, পারবো। সেলের ক্ষেত্রে আপনি সব দিকেই নিতে পারবেন। ধরুন আমি এসিও অথবা আয়া এর উপরে একটা সেল বাড়াবো, নাম ঠিক থাকবে, ইনসার্ট সেলে চলে যাবেন। তখন সে আপনাকে দেখাচ্ছে যে কোথায় বাড়াবেন, ডাউনে, ডাউন মানে নিচে, তার মানে এ আয়া নিচে এসে আপনাকে একটা ঘর দিয়ে দেবে। দেখেন আয়া নিচে এসা এখানে একটা ঘর দিয়ে দিল আপনাকে। শুধু এখানে বৃদ্ধি পেল না, আপনি লক্ষ্য করে দেখেন নিচেও এটা বেড়ে গেছে, একদম নিচে এসে দেখেন একটা ঘর বেড়ে গেছে। তাই সাধারণত সেল বাড়ানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে আসলে যেখানে সেল বাড়াচ্ছেন সেটা দরকার কিনা, কারণ অন্য একটা ঘর কিন্তু বেড়ে যাবে, একটা সেল বৃদ্ধি পেয়ে যাবে। আবার আপনি এই সেলটাকে ডান বাটনে ক্লিক করেন, এই যে ডিলিট, যখনই ডিলিট দেবেন তখন সে বলবে কাকে ডিলিট করবেন, যেটা আছে তাকে। হ্যাঁ, শিফট সেল আপ, এটা আপ মানে হচ্ছে এই তলেরগুলো উপরে উঠে আসবে আর এই ডিলিট হয়ে যাবে। যদি এটা আমি লেফট দিতাম তাহলে এটা কি হতো, এই লেফট সাইডটা ডিলিট হয়ে যেত। এটা আমি ওকে দিলাম আপ, দেখেন আয়া মুছে গেল। এই আছে ইনসার্ট এবং ডিলিটের কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফরম্যাট। এখানে আমাদের বেশ কিছু কাজ আছে, যার কিছু কাজ আমরা এখানে আগে শিটের উপর ডান বাটন ক্লিক করে দেখিয়েছিলাম, যেটা আমাদের আগের ভিডিওতে আছে। এখানে নতুন যে কাজটা আছে রো হাইট, কলাম হাইট, অটোফিট কলাম আর অটোফিট রো আর হাইট কলাম। এই যে হাইট, প্রথমে দেখেন আমি বেসিক বেতনের ঘরটাকে হাইট করতে চাচ্ছি, শুধু বেসিক বেতনের ঘর। এই বেসিকের উপর রাইট বাটন ক্লিক করেন, অর্থাৎ কলামটার উপরে মাউস নিলে এরকম অ্যারো হবে, ডান বাটন ক্লিক করে হাইট দেন। এই যে হাইট, হাইট হয়ে গেল। এক্সেলের বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেকগুলো কলাম অনেক সময় হাইট করতে হয়, যে কার কত বেতন তা দেখাবো না, কে কত রেজাল্ট পেয়েছে তা দেখাবো না, হতে পারে না অ্যাকাউন্ট নাম্বার কারোর দেখানো যাবে না, মোবাইল নাম্বার দেখানো যাবে না, হাইট করতে হয়। এখন হাইট যে করেছি আমি, দেখেন এখানে এ বি সি ডির পরে এফ আছে, ই নাই। এটাকে আনহাইট করবেন কিভাবে? যদি আমি এখানে সিরিয়াল নাম্বার এবং নেমটাকে হাইট করতাম, এই দেখেন হাইট, অথবা এখানে ফরম্যাটে যান, এই যে হাইট, হাইট কলাম, দেখেন ডাইরেক্ট সি থেকে শুরু হয়েছে, এ আর বি নাই। হাইট করা কলাম আর রো বের করে আনার নিয়ম দেখেন। আমার বের করতে হবে ডি এবং ই এর মাঝখানে, এফ এর মাঝখানে যে ই অক্ষরটা আছে সেটা বের করব। আপনি দুইভাবে বের করতে পারেন। একটা নিয়ম হচ্ছে, আপনি যদি কোনো মাঝখানের কোনো কলাম হাইট করে থাকেন, যার বাম সাইডের কলাম সিলেক্ট করা যাচ্ছে এবং ডাইন সাইডটা সিলেক্ট করা যাচ্ছে, যেমন ডি এবং এফ এর মাঝের একটা কলাম আমি হাইট করেছি, তাই দুটো কলামকে সিলেক্ট করলাম, দুইটাকে। চলে গেলাম আমরা ফরম্যাট, হাইট, আনহাইট কলাম, এই যে আনহাইট কলাম, দেখেন বেড়ে আসলো এইটা। কিন্তু যখন আপনি বাম সাইডে বের করতে পারছেন না, সিলেক্ট করতে পারছেন না, দেখেন সির আগে এ এবং বি আমি হাইট করেছি, তাহলে এটাকে বের করে আনবেন কিভাবে? এটা আনহাইট করার পদ্ধতি হচ্ছে, আপনি এই সির আগে গেলেই মাউসটা নিলে দুটো অ্যারো হবে ডানে এবং বায়ে, দুইটা অ্যারো হবে এবং মাঝখান থেকে দুইটা দাগ থাকবে।
এটার মানে এর মধ্যে কিছু না কিছু হাইড করা আছে। দেখেন আমি টান দিলাম, বি বের হয়ে আসলো, এসেছে। আবার টান দিলাম, দেখেন এ বের হয়ে আসলো। যখন দুই দাগের মাঝখানে দুইটা দাগ থাকবে, অর্থাৎ দুই পাশে অ্যারো এবং মাঝখানে দুইটা দাগ, এর মানে কিছু হাইড হয়ে আছে। আর যখন কোনো একটা দাগ থাকবে, দেখেন দুই দাগের মাঝখানে একটা দাগ, এর মানে কলামটাকে আপনি বড় এবং ছোট করতে পারতেছেন। আপনি এখানে এই কাজটা করতে পারতেন, আপনি ইকে আবার হাইড করে দেখেন, হাইড, এই দেখেন এইখানে গেলাম, একইভাবে কাজটা করতে পারতাম। রো এবং কলাম হাইড করার একটাই নিয়ম, একই নিয়ম। এই ব্লক করেন, এক সেকেন্ড একইভাবে আপনি এগুলো ব্লক করে ডান বাটন ক্লিক করে হাইড দিয়ে দেন, হাইড হয়ে যাবে। এই দেখেন আমি রো হাইড করে ফেললাম। আবার শুরু হয়েছে 20 থেকে, আমি 7-এর পরে 20 ব্লক করলাম, ডান বাটন ক্লিক, আনহাইড, সবাই বের হয়ে আসবে। অথবা একটা একটা করে টান দিলে আমার বের হয়ে আসবে। এই হচ্ছে হাইডের কাজ এবং ইনসার্টের কাজ। এরপর যদি কখনো কখনো আপনার এটা দরকার পড়ে, যেমন ধরেন আপনার এই রোগুলো একটু বড় করার দরকার, স্পেশালি এই রোগুলো আপনার সাইজ এরকম বড় করা দরকার, এই সাইজে করা দরকার, কিন্তু এরকম 100টা রো আছে, আপনি কি করে এক সাইজে বড় করবেন? সম্ভব কি? একটা একটা করে ধরে ধরে আপনাকে আগে জানতে হবে আপনি কি মাপে রো আর কলামকে বড় করতে চাচ্ছেন। আমি চাচ্ছি রোকে এইভাবে বড় করতে, তাই এই সাইজটা একটু দেখে নিই। একটা বড় করার পরে আমরা হোম মেনু চলে যাব, ফরম্যাট, রো হাইট, বর্তমান কথার কাছে 24.75, আমি এটাকে 24 রাখলাম, আমি 24 চাচ্ছি। ফাইনাল এলাম 24, আমি সবগুলো চাচ্ছি, তাহলে আমি সবগুলোকে ব্লক করলাম, যতগুলোকে আমি 24 হাইটে চাই। এই পাশে ব্লক করা লাগবে না, কারণ এক সাইড ব্লক করলেই হবে। রো কখনো এক সাইড বাড়ে আর এক সাইড বাড়ে না এমন হয় না, যে কোনো একটা কলাম ব্লক করলে সব রোই একই মাপে হয়ে যায়। এই আমি রো হাইট দিয়ে, এখন দেখেন ফাঁকা দেখাচ্ছে, তার কারণ উপরেটা 24 থাকলেও নিচেগুলো তো 24 নেই, এই জন্য দুই রকম মাপ থাকার কারণে ফাঁকা দেখাচ্ছিল। এবার আমি 24 লিখে ওকে দিলাম, এখানে সবগুলো একই মাপ হয়ে গেছে। আপনার লেখা যদি কখনো অনেক বেশি হয়ে যায়, এই দেখেন, যেমন ধরেন আমার এখানে নাম লেখাগুলো অনেক বড় বড়, এখানে জায়গা আছে, আবার এখানে একটু জায়গা আছে, আছে না? আপনি কি টেনে টেনে কি অ্যাডজাস্ট করতে পারবেন যে আসলে উপর থেকে কোনো দেখা সম্ভব না কোন লেখা কতটুকু জায়গা নেছে? আমার কাছে মনে হচ্ছে এনার কাছে জায়গা অনেক বেশি আছে, তাই না? আসলে কি জায়গা বেশি আছে না অনেক নাম কেটে গেল? কেটে গেল না? তা রো আর কলাম অটোমেটিক আপনি অ্যাডজাস্ট করতে পারেন, যে আমি টেনে টেনে করবো না, ও নিজে নিজে লেখা যতটুকু রো হয়ে যাবে ততটুকু। এমএস ওয়ার্ডে এটা ছিল অটোফিট কন্টেন্ট আর অটোফিট উইন্ডো। তাহলে আমরা প্রথমে কন্ট্রোল এ দিলাম, দিয়ে ফরম্যাটে দিয়ে বললাম অটোফিট রো, চাপ দেওয়ার সাথে সাথে আপনার লেখা যতটুকু রো হয়ে গেছে সব ততটুকু, আপনাকে লো কিন্তু কমানো লাগেনি। একইভাবে আপনি অটোফিট কলামে চলে যান, দেখেন আপনার লেখা যতটুকু লেখা কলাম হয়ে গেছে ঠিক ততটুকু। এতে যেটা হলো আপনি খুব সহজে জেনে গেলেন যে আপনার টেবিলটা আসলে মাপ কত। কারণ আন্দাজে যদি আপনি কখনো উপরের কথা চিন্তা করে এখানে ঘর ঘুমাতেন, তা দেখা যেত পিছনের তলে একটা কোনো একটা ঘর কেটে গেছে, তলে কারোর একটা ঘর কেটে গেছে, আপনি চেনই পাইতেন না যে কারোরটা কেটে গেছে। এই দেখেন এখানে একজনটা কেটে গেছে, আমি একজনটা কেটে ফেলেছি ইচ্ছা করে, একটু বড় করলে বুঝতে পারবেন। এই দেখেন, এই দেখেন হাসানটা কেটে ফেলছিলাম। কিন্তু অটোফিট আপনাকে অ্যাডজাস্টমেন্টের সুবিধা দেবে, যে আপনার লেখা এক ফুটাও কাটবে না, যতটুকু লেখা আছে ওই অনুপাতে সে আপনাকে কলাম আর রোকে অ্যাডজাস্ট করতে দেবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট বা সুন্দর করে ডাটা সাজানোর জন্য। এই ছিল মূলত আসলে ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাটের খুব গুরুত্বপূর্ণ কিছু কমান্ড।